এই টুপিটা ঠিকঠাক দাম নাও, আমাকে কয়েকটা ভালো বই দাও, 60 টাকায় চেয়ারটা সস্তাই হয়েছে, আমার হিসেব চুকিয়ে দাও। দেখো, এই বিষয়গুলো আমরা কিন্তু বাজারে বা দোকানদারের সঙ্গে আমরা কিন্তু বলে থাকি, এগুলো কিন্তু বাংলাতে বলি, কিন্তু এগুলোকে কী করতে হবে না, আমাদেরকে ইংলিশে বলতে হবে। দেখো, প্রত্যেকটা যদি আমরা ধাপে ধাপে সুন্দরভাবে একটু বুঝে নিতে পারি, তাহলে এই ধরনের যত বাক্য আমরা পাবো, আমরা ডেলি লাইফে যে বাংলা বাক্যগুলো আমরা বলি সেগুলো কিন্তু ইংলিশে করতে পারবো। দেখো, এই টুপিটা ঠিকঠাক দাম নাও, তাহলে এখানে ফার্স্ট টাইম কী কথা বলা হচ্ছে, যে দাম নেওয়ার কথা বলেছেন। চার্জ ঠিকঠাক, মানে ঠিকঠাকভাবে, তাহলে এখানে লিখতে পারি আ রিজনেবল প্রাইস। প্রাইস, তাহলে কি চার্জ আর রিজনেবল প্রাইস কি এই টুপিটার কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারি ফর দিস ক্যাপ। ওকে, আমাকে কয়েকটা ভালো বই দাও, তাহলে আমাকে কয়েকটি ভালো বই দাও, তাহলে এখানে দাও কাউকে চাওয়া হচ্ছে, অর্থাৎ কাকে বলা হচ্ছে, কাউকে না কাউকে বলা হচ্ছে, সেই সাবজেক্ট কিন্তু উজ্জ্ব আছে, আমরা ব্যবহার করিনি, সেক্ষেত্রে আমরা ইংলিশে গিফট দিবে, দাও, গিফট থেকে আমরা শুরু করব, ভার্ব দিয়ে শুরু করব। গিফট কাকে, আমাকে, গিফট মি, দাও আমাকে কি কয়েকটা ভালো বই, সাম গুড বুকস। ওকে, বুকস। 60 টাকায় চেয়ারটা সস্তায় হয়েছে, তাহলে এখানে আমরা লিখতে পারি দিস চেয়ার ইজ, পুরো সস্তায়, তাহলে ইজ কোয়াইট কি চিপ, CHEAP, চিপ মানে কি সস্তা। 60 টাকায়, তাহলে ফর 60 রুপি, 60, তাহলে এখানে রুপি, রুপি থেকে কি করবো, রুপিজ ব্যবহার করবো, এস যুক্ত করে দেবো। ওকে, ফর 60 রুপিজ, আমার হিসাব চুকিয়ে দাও, তাহলে এখানে আমরা লিখতে পারবো ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ওকে, ক্লিয়ার মাই অ্যাকাউন্টস, আমার হিসেব চুকিয়ে দাও। আর শেষের একটা বাক্য দিয়েছে, দেখো, ওকে ধারে জিনিস দিও না, ওকে ধারে জিনিস দিও না, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।